ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, তেল আবিব ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু তেহরানের, আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। মানুষের ভাগ্য বদলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। ছুটির দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ। এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। চাঁদাবাজি ও বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ হয়েছে। তবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। তেল আবিব ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। এর আগে পাল্টা হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করে ইসরায়েল। বন্ধ রাখা হয়েছে আকাশসীমা। স্থানীয় সময় শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায় তেহরানে। বেজে ওঠে সাইরেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয় বলে জানানো হয়েছে। তবে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন নিরাপদ স্থানে আছেন আয়াতুল্লাহ খামেনি, নিরাপদে আছেন প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানও। বন্ধ করা হয়েছে আকাশসীমা। হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। বন্ধ করা হয় আকাশসীমা, জারি করা হয় জরুরি অবস্থা। এদিকে ইরানের হামলার পর কাতারে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরানের শাসন ব্যবস্থার হুমকি দূর করে মার্কিন জনগণকে রক্ষাই হামলার লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The armed forces and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity. গেল কয়েকদিন ধরেই পরমাণু ইস্যুতে দফায় দফায় বৈঠক করে ওয়াশিংটন তেহরান। আলোচনা ভেস্তে গেলে ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই হুমকি অবশেষে বাস্তবায়ন করল যুক্তরাষ্ট্র। রাইসা জান্নাত, সময় সংবাদ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের ভাগ্য বদলে স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান নিশ্চিত সহ সব কাজে সরকারি কর্মকর্তাদের দায়িত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। ছুটির দিনে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালন ও রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার নিয়ম মেনে চলার নির্দেশ দেন তিনি। সাপ্তাহিক ছুটির দিনে দ্বিতীয় দিনের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টায় কার্যালয়ে আসার পর অধীনস্থ দপ্তর প্রধান ও কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে করেন মত বিনিময়। গত নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যে নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেছে তা বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা দরকার। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা ভোটের হিসাব যদি আমরা করি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে বা সেটির পক্ষে রায় দিয়েছে। এবং রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব। এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন। এছাড়া জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, সেটি হচ্ছে দুর্নীতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এখানে উপস্থিত যে সকল প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাব। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে, সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা
রক্ষা করবেন। প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এবারের ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ। চাঁদাবাজি ও বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জে তিনি এই হুঁশিয়ারি দেন। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে সব সংস্থাগুলি, বিশেষ করে ট্রাফিক বিভাগ, তারপর রয়েছে আমাদের নৌতে কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, আনসাররা আছে, তারা কাজ করবে এবং আমাদের যে টিম আছে তারাও সার্বক্ষণিক থেকে নিশ্চয়ই অবাধ ঈদযাত্রা নিশ্চিত করবে। কোনো ভাড়া বাড়বে না, আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাবনার ঈশ্বরদীতে ঘর থেকে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। বাধা দেয়ায় খুন করা হয়েছে দাদিকেও। এ ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটকও করা হয়েছে। সবুজ মোল্লার পাঠানো তথ্য ও আসিফ মাহমুদের ছবি নিয়ে রিপোর্ট। বাড়ির আঙিনায় পড়ে আছে নিথর দেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এই চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর গ্রামে। শুক্রবার রাতে গ্রামের কান্নার শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে গ্রামের লোকজন রাস্তায় গেলেও হঠাৎ থেমে যায় কান্নার শব্দ। পরে নিজ বাড়িতে ফিরে যায় সবাই। শনিবার সকালে স্থানীয়রা জয়নাল খাঁর বাড়িতে গেলে উঠানে তার মা সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এক পর্যায়ে ঘরের নাতনি জামিলাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে গমক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাঠের মধ্যে সব যায় দেখা যায় ওই জামের নাম হইল। স্বজনদের অভিযোগ, বাধা দেয়ায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার সন্তান যেভাবে মারেছে তার থেকে নিষ্কৃত করে যেন ওদেরকে মারে। রক্ত ফলা করে ওখানে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখে যে বিবস্ত্র অবস্থায়, হয়তো হতে পারে ধর্ষণ হতে পারে। জড়িতদের ধরতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের লোকজন যারা কাজ করছে কয়েকটা টিমে, আমরা এটা ডিটেক্ট করে ফেলবো এবং যারা অপরাধী তাদেরকে মূল ঘটনা আপনাদেরকে সামনে অতি শীঘ্রই আমরা উপস্থাপন করব। স্থানীয়রা জানান, বাড়িতে নিহত দাদি ও তার নাতি ছাড়া অন্য কেউ ছিল না। পরিবারে একজন পুরুষ থাকলেও সে তার মেঝো মেয়ের বাড়িতে 3 থেকে 4 দিন আগে বেড়াতে যান। সময় সংবাদ, পাবনা। ধর্ষক ও তার আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর বলেও জানান আইনমন্ত্রী। এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। বাংলাদেশের রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় মহাসড়কে উঠেছে। সুতরাং আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সরকার বদ্ধপরিকর এবং সেই পথ ধরে আমরা হেঁটে যাব। সময় সংবাদে আরও থাকছে। ছুটির দিনে ছোটদের পদচারণায় মুখর অমর 21শে বইমেলা। পাপেট শো দেখে উচ্ছ্বাস, বাবা মায়ের হাত ধরে বইয়ের রাজ্যে ঘোরাঘুরি। বইমেলার দ্বিতীয় শিশু প্রহরে পাপেট শো আর বায়োস্কোপের আনন্দে রঙিন ছিল শিশু চত্বর। ছুটির দিন সকালে ছোটদের পদচারণায় মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। সিসিমপুর এবার নেই, তাতে কি? কাকতারুয়া পাপেট শোতে মগ্ন শিশুরা। গল্প, ছড়া, গান আর বায়োস্কোপের রঙিন দুনিয়ায় কাটল ছোট্ট সোনামণিদের বইমেলার শিশু প্রহর। বাবা মায়ের হাত ধরে বইমেলায় আসে ছোট্ট দ্বিপ্রহর। রূপকথার গল্প আর নানা কল্পকাহিনী জানতে নিজেই বেছে নেয় পছন্দের বইটি। আমি আজকে বই ঘুরে ঘুরে দেখছি। এবারের বইমেলায় শিশু কর্নার স্থানান্তর করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে। পরিসর কিছুটা ছোট হলেও বই কেনা ও ঘুরে দেখায় আগ্রহের কমতি নেই শিশুদের। ছাগল দেখলাম, তারপরে দুইটা পিচ্চি দেখলাম, বাঘ, পায়রা,
মাথায় দিয়ে তারা। বিক্রেতারা বলছেন শিশুতোষ বইয়ের প্রতি আগ্রহ আশা জাগানো। কিছু কিছু কার্টুনিস্ট যে বইগুলো এইগুলো বাচ্চাদের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। শনিবার মেলায় নতুন বই জমা পড়েছে 13টি। পাশাপাশি প্রতিদিনের মতো থাকছে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানও। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের হারের সুবাদে পাওয়ার সুযোগ কাজে লাগাতে মাঠে নামবে পাকিস্তান। ক্যান্ডিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর গ্রুপ 2-তে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে পাকিস্তান। 3 পয়েন্ট নিয়ে 2-এ নিউজিল্যান্ড। তবে নেট রান রেটে মাইনাসে রয়েছে পাকিস্তান। অর্থাৎ সেমিফাইনালে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সালমান আগার দলকে। পাল্লেকেলেতে আগে ব্যাটিং করলে জয়ের ব্যবধান হতে হবে 64 রানের, আর পরে ব্যাটিং করলে জিততে হবে 13 ওভার 1 বলের মধ্যে। সে হিসেবে লঙ্কানদের চেয়ে কিছুটা এগিয়ে মেন ইন গ্রিন। জ্বলে ওঠার অপেক্ষায় উসমান তারিক, সাইম আইয়ুব, শাদাব খানরা। এদিকে আগেই ছিটকে যাওয়া দাসুন সানুকার দল চাইবে জয় দিয়ে আসরটা শেষ করতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, তেল আবিবে পাল্টা আক্রমণ তেহরানের। আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনেও আক্রান্ত মার্কিন ঘাঁটি। মানুষের ভাগ্য বদলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। ছুটির দিনে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়। দুর্নীতিমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ। এবং পাবনায় বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, বাধা দেয়ায় দাদিকেও খুন। ধর্ষক ও আশ্রয়দাতাদের শেকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি মন্ত্রীর। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।